মুন্না আল্লাহ এবারে মতো বাঁচাইলো আল্লাহু আকবার। আরে হারামখোর, পশ্চিম ওইদিকে। সরি। 100টা কুত্তা মেরেছিলি যখন তুই জন্ম নিয়েছিলি। কি হয়েছে মা? আরে কি রেজাল্ট এটা? কি রেজাল্ট? কি রেজাল্ট এটা? কি রেজাল্ট? কি রেজাল্ট? কি? আরে কি রেজাল্ট? আরে কি রেজাল্ট এটাই তো জিজ্ঞাসা। আরে রেজাল্টটা কি? এটা তো আরবিতে লেখা, আমি কিছুই বুঝতাছি না। বেটা তো 5 ফেল বাপটার চাইতে বড় জাহেল। উল্টা ধরে আছে। আরে বাহ, রেজাল্ট না জানো টেলিফোন নাম্বার। ম্যাথে 7, ইংলিশে 14, বাংলাতে 9, পদার্থ রসায়ন সাথে বায়োলজিতে একদম ফেল। আরে বাহ বাহ বাহ, সব গিলান মিলেও 34 হয় না তোর নাম্বার হারাম খোর। আরে বাহ বাহ বাহ, বাংলাদেশে 23 লাখ স্টুডেন্ট আছে, তার মধ্যে তুই একমাত্র যার কিনা রেজাল্টের সাথে সাথে অ্যানসার শিটও পাঠিয়ে দিছে তোর হেডমাস্টার। দেখি কি লেখা আছে, ময়ূর নিয়ে বর্ণনা করো। আরে বাহ, তুই কি লিখেছিস? স্যারের মেয়ে ময়ূরী খুব সুন্দরী। যখনই তার ওই 2 চোখ দেখি আমি বারবার মনে হয় প্রেমে পড়ি। আরে 10 মাস 10 দিন আমি পেটে রাখছি, শাসন করতে হলে আমি করব। আমার বাড়ি থেকে আজ থেকে তুই তোর নানির কাছে থাকবি, ওখানে পড়াশোনা করবি। আরে মা, নানি তো তোমার থেকে বড় হিটলার। কি বললি? এবার যদি আমার পোলাটা একটু মানুষ হয়। বাপ রে, নানি তো মার থেকে বড় হিটলার। এবার কি হইব? খুবই নড়াচড়া করছে, ভালো করে ধর। হ্যাঁ ধরছি। আবে কানা, আমাকে নয়, ওকে ধর। আমি কানা? তুই কানা? তোর বাপ কানা? কি বললি? কার নানা? আরে বয়রা, আগে তোর কান পরিষ্কার কর। হ্যাঁ, তুই আগে চশমাটা পর, তারপরে ওরে ধর। আরে আপনারা কারা? আর আমারে কিডন্যাপ করছেন কেন? কারা? আমি কইতাছি। না না, আমি কমু। তুই না, আমি কমু। আমি কমু। আমি কমু। আরে আমি কমু। আমি কমু। আমি কমু কইতাছি না। তোরা থাম, আমি বলবো। আবে তুই কে রে? আবে তোর বাপ বে। সরি বস, আপনি? এইটা বস, এটা দেখতে তো পকেট মারবো না। এই তোর নাম কি বে? ওই সম্মান দিয়ে কথা বল। সম্মান তো। ওই ওরে ধর। আমার নাম সার্কেট। আমার অনুমতি ছাড়া এলাকাতে একটা পাতাও নড়ে না। গ্রীষ্মকাল, পাতা পড়াই স্বাভাবিক। আর আমাদের এখানে 3টা নিয়ম আছে। এই ভাই, একটু তাড়াতাড়ি বলবেন, আমার একটু ইমার্জেন্সি চাপ আছে। এই চুপ চুপ, এই আরে চুপচাপ ধরে বসা। আগে আমার ডায়লগ শেষ হবে, তারপরে সব কিছু। খাইলো রে। আমাদের এখানে 3টা নিয়ম আছে। আমাদের এখানে যেই আসুক প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের চাঁদা দিতে হয়। নিয়ম নম্বর 2, আমাদেরকে যখনই দেখবে সালাম দিতে হবে। আর নিয়ম নম্বর আবে হারাম। বাবা বেবে তো কুত্তার মতো মারে। ইমার্জেন্সি কাজ আছে, তাই দিতেছে। আর 3 নাম্বার কি আছিল? 3 নাম্বারটা জানি কি আছিল? ভাই আমি তো বলছিলাম যে 3 নম্বর নিয়ম হচ্ছে কেউ যদি আমাদেরকে সালাম না করে আমরা তাদের সালাম করি। আবে হারামিরা তোরা ভাই ভুলে গেছে ভাই, বাপজন মার কারো কাছে টাকা পয়সা নিব না, আরে নিজের পকেট থেকে টাকা পয়সা নিব না। আরে স্যার, আমার প্যান্ডেল আছে, খুলে দিতে পারে। আরে ছেড়ে দে, তাহলে বিনা সিজনে আবার আমি রস খাইতে হইব। ভাই আমি আম খাবো। তুই আম খাবি? ভাই আর মুতে হাগেন। আবে এডি বাদ দে, আগে কো বাথরুম কোন দিকে?
আরে ভাই বাথরুম তো ওই দিকে ছেলেটার আমরা এই জঙ্গলে মঙ্গল করি। আচ্ছা ঠিক আছে, এই জঙ্গলে। আরে ভাই শুনুন, এই অত্র এলাকাতে যে কোনো বিপদে পড়েন না কেন সবার আগে আমাকে জানাবেন। আরে ভাই যত বড় বিপদ হোক না কেন সবার আগে আমার কথা মনে পড়বেন। কেউ আসুক বা না আসুক, অ্যাম্বুলেন্সের আগে হলে আমি হাজির। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর ভাই মাঝরাতেও যদি আমার কথা মনে পড়ে একবার শুধু আমাকে জানাবেন, আমি সকাল পর্যন্ত চলে আসবোই। আবে হারামি, কোন দিকে কইতেছে? আমার চাপছে, আমার যাইতে দে। হ্যাঁ ভাই। আরে ভাই, আপনি নয়া নয়া মালটা পায়াও সাইরে দিছেন। ওর হাতের ঘড়িটা কি আপনি ফলো করছেন? হ্যাঁ ভাই, পাক্কা রোলেক্স। ঠিক আছে, তাহলে এখন আমাদের টার্গেট হবে ওর হাতের পাক্কা রোলেক্স। জায়েদ খানের কসম, ওর রোলেক্স আমি নিয়ে আসবো। বিল কত? আরে ভাই, আমি দেখতে তুমি বাবু বিল দেবা? আমার একটা মান সম্মানের বিষয় আছে। হ্যাঁ, বিল কত? ও ভাই, বিলটা তুমি দিয়ে হলো। বসের সামনে হাতের পর হাত দিয়ে বসিস। হাট। আরে যা না ভাই, বসেন। ও ভাইয়া, এদিকে মিষ্টির দোকান কোথায় বলতে পারবেন? ও ম্যাডাম, আপনাদেরকে দয়া মায়া কিছু নাই। এ বারবার আমাদেরকে ভাইয়া ডেকে খুন করার মানেটা কি হয়? মানে? ভাই তবে আপনাকে এখানে আগে কখনো দেখিনি। আমরা এই এলাকায় নতুন আসছি। এলাকায় নতুন মানে নতুন মুরগি। হারামিও মেয়ে পটাতে আসেনি, এমনি তো আমাদের যে চেহারা, ভিক্ষা করতে গেলেও মানুষ ডাকাত মনে করে পালাই। ও ম্যাডাম, আমাদের এলাকার একটা নিয়ম আছে। ওকে, আমাদের এলাকায় থাকতে হলে একটা নিয়ম আছে। প্রতি সপ্তাহে আমাদেরকে চাঁদা দিতে হয়। ও, তার মানে কি আপনারা ইনডাইরেক্টলি ভিক্ষাই করেন? ও ম্যাডাম, আমরা শুধু বলবো, আপনি শুধু শুনবেন। আমাদের এলাকায় থাকতে হলে 3টা নিয়ম আছে। নিয়ম নাম্বার 1, আমাদের সবাইকে সপ্তাহে চাঁদা দিতে হবে। নিয়ম নাম্বার 2, আমাদেরকে দেখা মাত্র সালাম দিতে হবে। আমার ভাই কিন্তু এই এলাকায় নতুন ওসি। আমাদের এলাকার নিয়ম নাম্বার 3, কেউ যদি আমাদের সালাম না দেয় আমরা তার পায়ে পড়ে সালাম নিই। মা, ভুল হয়ে গেছে মা, আমি তোমার আপন পেটে ধরা শয়তান। আরে কি বলেন এইসব? সরি আপু, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, উঠেন। সরি বোন, বাপ জন্মার কারোর সাথে এমন করবো না। ইনফ্যাক্ট আমি তো নিজের বউকে নিজের বোনের নজরে দেখবো। ভাই, আমি তো জীবনে বিয়েই করব না। ভাই, এই বিয়ে কি জিনিস? দেখছেন, এতটা ভদ্র আমরা। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যেন আমার আশেপাশে আপনাদের আর না দেখি। বাপরে, আজকে তো জমের দুয়ার থেকে ফিরে আসলাম। ভাই ভাই ভাই, কি হয়েছে? আরে কোন স্বপ্নের জগতে আছেন আপনি? আমি না ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। ওই মেয়েটাকে? ছি, খুব ভালো, দুজনকে খুব ভালো মানাবে। থাম, প্রপোজ করে আসি। আরে ভাই যাও না, খামোখাম দিন দুপুরে থাপড় খাওয়ার কি শখ তোমার? ধর, বাংলাদেশে এমন কোনো মেয়ে নেই আমার প্রপোজাল রিজেক্ট করতে পারে। আচ্ছা, খালি আমারই মনে হয় না, তোদেরও মনে হয় যে ভাইয়ের কপালে একটা লাথি জুটতে চলেছে? এই সেনেরিটা, কিরণ। চিঙ্কি। চিঙ্কি? বাপ মা এই নাম রাখছে? আরে নাম ম্যাটার করে না, পার্সোনালিটি ম্যাটার করে। আর আমার পার্সোনালিটি দেখে আজ পর্যন্ত আমাকে কোনো মাইয়া রিজেক্টই করতে পারে নাই। তারপরও আমার এই মন তোমাকে চায়। ও ভাই, আপনি আয় পড়ছেন? আরে আপনি না কইলেন আপনি প্রপোজ করলে কেউ রিজেক্ট করতে পারেই না। আমি তো ভাবছিলাম কোনো একটা পরিমণি পটাই নিয়ে আসবো। রানু মন্ডলের কাছে থাপ্পড় খেয়ে চলে এসেছে। এই ভাই দাঁড়া। আরে তোমার জন্য আমার জীবন না দিতে পারি, কিন্তু একটা মেয়ে পটি তো দিতেই পারি, তাই না? কিন্তু কিভাবে?
ভাই ধরে লাইছি। আরে কানা আমারে না ওরে ধর। এই তোরা কারা, ছাড় আমাকে। আমি হলাম ডন ম্যাঙ্গো, আই মিন জেঙ্গো। আর আমার এরিয়াতে কোনো মেয়ে নতুন আসলে আমার হাত থেকে বাঁচতে পারে না। যতদিন আমার পাশায় রক্ত আছে ততদিন তুই ওকে কিছু করতে পারবি না। এ ভাই বাউরা হয়ে গেছেন নাকি? ভুলভাল ডায়লগ বলেন কেন? ও সরি। যতদিন আমার বুকে রক্ত আছে তুই এই মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবি না। আবে কি করস? ভাই স্লো মোশনে মারি। আবে তোর টিকটকের স্লো মোশনে খেতা এখন ঠিক মতো মার। ও ভাই সরি। তোর বাংলা সিনেমা ডায়লগ বলিনি, ঠিক মতো মার। তো এত বড় সাহস আমার বোনের কান্নার করে কেন? এত বড় সাহস আমার বোনের গায়ে হাত, আমার বোনের ধরতেছ। আরে বাপরে, এ ভাই কি এটা কুত্তার হতে পারে? ভাই তোমার জন্য আমার জীবন হাজির, কোনো মার খাইতে রাজি না। আমিও না, চল ভাগ। এত বড় সাহস আমার বোনের গায়ে হাত, হ্যাঁ? আমার বোনের ইপটিজিং। শেষ করার বুদ্ধি না, শেষ করার বুদ্ধি। আচ্ছা মরতে মরতে বেঁচে গেছি। আজরাইল আমার থেকে মাত্র 10 হাত দূরে ছিল। আমি যদি মরে যেতাম আমার না হবো রেখে বিয়ে করতো। ভাই আমার কাছে আরেকটা বুদ্ধি। তোর বুদ্ধি খাতা এখন। আরেকটা বুদ্ধি আছে, লাস্ট বুদ্ধি। এটা কাজ করবে। আচ্ছা ক। ঠিক 10 মিনিট পর মেয়েটা এই রাস্তা দিয়ে আসবে। আমরা 3 বাঘ ঠিক ওইখানে থাকবো। যেই মাত্র মেয়েটা আসবে আমরা বাঘের মতো থাবা দিয়ে খপ করে তাকে ধরে ফেলবো। আর তাকে ধরার পর অ্যাকচুয়ালি আমরা তাকে কিডন্যাপ করবো। তাকে কিডন্যাপ করার পর ভাই তুমি তাকে বাঁচিয়ে তার বড় ভাইয়ের সামনে হাজির করবে। আর তার বড় ভাই তোমার উপর ইমপ্রেস হয়ে তোমাদের বিয়ে দিয়ে দেবে। কেমন লাগলো প্ল্যান? আচ্ছা কই থেকে পাইলে এই ফালতু প্ল্যান? আরে ভাই এটা মাস্টার প্ল্যান, কি বলিস? আরে ভাই এটা কোনো বিষয় হলো? এ তো ওষুধ মিশানো আছে। এটা শুধু নাকে ভাবে ধরলেই হইল। এ দুনিয়া তো উল্টা পাল্টা ঘুরে কেরে। কারণ বস তুমি আজকে পুরো একটা কুত্তার মতো কাজ করছো। খামোখা নিজের রুমাল নিজের নাকে দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ তুই মুখ বন্ধ করে দেখ মেয়ে আসে কিনা। ভাই মেয়ে তো আসে কিন্তু এত মোটা সোটা বডি বিল্ডার কেন? কি বলে রে? কিছু শুনি নাই বস। ঠান্ডা অত কিছু দেখার দরকার নেই। তুই লালে তুই লালে তুই লালে। ভাই ভাবি রেডি? সাবধানে যান। ভাবি রেডি? সাবধানে যান। ভাবি রেডি আছে আপনার জন্য। মাখন সাবধানে। আবে যাইতে তো দে, আবে যাইতে তো দে। হ্যাঁ চাইলা এ মেয়ের এত বড় বড় দাড়ি গজাইলো কে? দাড়ি গজাইছে? দাড়ি গজাইছে? মায়ের ভাইকে বেরোন সস। আরে বাপরে, আরে দাড়ি গজাইছে তোর ভাইকে বেরোন সস। বাপরে কাজটি করে তো আমি এই জায়গায় কেন?
আমার কি কিডন্যাপ করে নিয়ে এলো ওই জায়গায়? ওদের দিয়ে কিছু হবে না, আমারই কিছু করতে হবে। দেখো, আমি ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আই লাভ ইউ। হাতে কামড়াও কেন? না মানে বিশ্বাস করতেছিলাম না, ওই দিন থাপ্পড় মারলা, আজকে আবার আই লাভ ইউ কো। আসলে ওই দিন আমার ভাই চলে এসেছিল, তাই তোমাকে থাপ্পড় মেরেছিলাম। ওই দিন আমার ভাই আইছিল, তাই তোমার থাপ্পড় মেরে দিছিলাম। তোমার তো প্রথম দেখেই আমার ভালো লাগছিল। আর তোর, আমি তো অনেক কিছু করতেছিলাম। এ ভাবি তো সহজে মেনে গেল। তাহলে খামোখা এই কিডন্যাপিং করার ফাইট করার আইডিয়া ছিল কোন আবালের?